হ্যাঁ বল রে। হ্যাঁ ভাই বিপ্লব, শোন না, টাকাটা জোগাড় হয়ে গেছে বুঝলি। এ ভাই দেখ, বাজে মজা করিস না, একটু টেনশনে আছি, এসব বলিস না এখন। এত টাকা তুই কোথা থেকে পাবি? আরে ছেলে, তোকে ভাবতে হবে না, তোর দরকার ছিল, আমি টাকাটা ঠিক জোগাড় করে নিয়েছি। কি বলছিস তুই? তুই 50,000 টাকা জোগাড় করে ফেলেছিস? কি করে? আরে তোকে অত কিচ্ছু ভাবতে হবে না, তোর দরকার ছিল, ব্যাস জোগাড় হয়ে গেছে। আর তুই খালি আমাকে ওই তোদের ওই ফোন পে না গুগল পে কি বলে না, হ্যাঁ ওই নাম্বারটা পাঠিয়ে দে, আমি আমার বন্ধুকে দিয়ে তোর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি 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 তোকে পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি এখন। 50,000 টাকা জোগাড় করে ফেলেছে। যাক। যা সালা, সত্যি পাঠিয়ে দিয়েছে। কি করে? কিন্তু যাই হোক, টাকাটা তো জোগাড় হয়ে গেছে। যাক, আমি ফোনটা অর্ডার করে দিই আগে। আরে বিপ্লব, তুই এখানে? সেসব তো ঠিক আছে, কিন্তু তুই আমাকে বল যে তুই এতটা কোথা থেকে জোগাড় করলি? তুই আমাকে বল গেছে। আরে তুই সেটা বাদ দে, তোর কাজটা হয়েছে তো? কাজ হয়ে গেছে, সেসব বাদ দিয়ে আমি জানতে চাই তুই এত টাকা পেলি কোথা থেকে তুই? আরে সেই এক কথা ছাড় না, তুই তুই খুশি, আমি খুশি। এই বন্ধুর কাজ হয়ে গেছে মানে সব ঝামেলা শেষ। এই টাকা যেখান থেকে এসছে টাকা কি আছে, আজ আছে কাল নেই, ও হয়ে যাবে কোথাও একটা কিছু। না, কিন্তু যেখানে কেউ আমাকে টাকাটা জোগাড় করে দিতে পারলো না, তুই কোথা থেকে জোগাড় করলি এতটা টাকা? আরে ছাড় না, আর হয়ে গেছে জোগাড়। না, না। আমরা গরিব মানুষ, কিন্তু আচ্ছা বাদ দে, ওইসব কথা বাদ দে না। না, এটা এটা তোকে আমাকে বলতেই হবে, কিন্তু এটা তোকে বলতেই হবে। তুই তো জানিস আমার বাবার সেলুনটা ছিল, এই সেলুনটা তো অনেক বছর ধরে বাবা চালাতে পারে না, আর আমি সেলুনের ব্যবসার কিছু বুঝিও না। তো এই ব্যবসা আমার দ্বারা চলবে না বলে দোকানটা অনেক দিন ধরে পড়েছিল। আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম বিক্রি করবার জন্য, কিন্তু কোনো সেরকম লোক পাচ্ছিলাম না বিক্রি করবার। তো আগের দিন তোর যখন টাকার দরকার ছিল, আমি ওকে ফোন করে আমার এই দোকানের কাগজটা রেখেই আর কি ওর কাছ থেকে 50,000 টাকা নিয়েছি। ও তোর যখন টাকা হয়ে যাবে তুই আমাকে দিয়ে দিবি না, আমি কাগজটা ছাড়িয়ে নেবো। বাবার দোকান তো এত বছর ধরে বিক্রি করতে এখন আর ইচ্ছা করছে না, হচ্ছিল না, এখন আর ইচ্ছাও নেই বিক্রি করবার, রেখে দেবো। ঠিক আছে, তোর অসুবিধা নেই, তুই যবে হবে টাকাটা আমাকে ফেরত করে দিবি না, তাহলেই হবে। তোর কাজ হয়ে গেছে, ব্যাস। কি অদ্ভুত ছেলে রে বাবা, আমার নিজের বন্ধুরা আমাকে একটু হেল্প করলো না, আরে একবার বলাতে নিজের বাবার দোকান বন্ধ করে রেখে আমাকে এত টাকা জোগাড় করে দিল। জানিস তো ভাই, কেউ ঠিকই বলেছে যে দরকার পড়লে তখনই বোঝা যায় প্রকৃত বন্ধুটাকে। আমি না ভাই, খুব বুঝতে ভুল করেছিলাম যে কে আমার আসল বন্ধু আর কে জাস্ট। না না, একদম চিন্তা করবি না, তোর যখন দরকার হবে আমি তোর পাশে থাকবো। তোর কোনো বন্ধু থাক না থাক, আমি ছোটবেলা থেকে তোর বন্ধু ছিলাম, পরেও থাকবো। তোর যখন দরকার হবে তুই আমাকে বলবি। বন্ধুত্বটা না আমি আবার নতুন করে শিখলাম আজকে।